আম এমন একটা ফল সবার কাছে খুবই প্রিয়। এটাকে কতভাবে যে খাওয়া যায়, আপনি চাইলে কাঁচা অবস্থায় এটাকে আম ভর্তা করেন, আচার করেন, চাটনি করেন, জেলি করেন, বহুভাবে এটাকে খাওয়া যায়। আজ আমি আপনাদেরকে দেখাবো আমের মিষ্টি আচার বা কাশ্মীরি আচার কীভাবে করতে হয়। প্রথমে হচ্ছে একদম ফ্রেশ কাঁচা আম, সামান্য মাত্র আটিটা শক্ত হয়েছে এ ধরনের আম নিয়েছি। আমগুলোকে এই যেভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরে খোসাটা ছাড়িয়ে নিলাম। খোসাটা ছাড়ানোর পরে আমটাকে ফালি ফালি করে কেটে নিব। কেটে নেওয়ার পরে রাজা বাদশার আগের দিনের আম খেতেন। মোগল সম্রাটদের খুব পছন্দের ছিল আম, ল্যাংড়া আম, আম্রফালি, তারপরে হচ্ছে হাড়িভাঙ্গা, এই ধরনের আম। এই আম খুবই সুস্বাদু, প্রচুর পরিমাণ কাঁচা আমে ভিটামিন সি আর পাকলে ভিটামিন এ। এই আমটার কোনো কিছু বাদ যায় না। আমের যে ভিতরের আটিটার ভিতরে যে বীজ থাকে, সে বীজটাকেও কিন্তু ডায়াবেটিস রোগীদের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এটাকে চূর্ণ করে এটাকে 1 চামচ পরিমাণ বা তার চেয়ে কম পরিমাণ অনেকেই খায়। এই যে আমগুলাকে এভাবে চিকন করে লম্বা করে ফালি ফালি করে কেটে নেবেন। কাটা আমগুলা দেখেন কিভাবে আমগুলা কেটেছি। আমটা দিয়ে যদিও ক্যামেরার কারণে একটু লালচে লালচে দেখা যায়, ওইরকম লালচে না, হালকা মাত্র একটু হলুদ হলুদ হয়ে আসছে। সাদা হলে এটা সাদা দেখা যাবে, আর যদি হলুদ হলুদ হয় তাহলে আচারটা একটু কালার আসবে, একটু ব্রাউন ব্রাউন কালার আসবে। এইভাবে আমি সবগুলো আমকে ভালোভাবে কেটে নিয়েছি। আপনাদের দেখানোর সুবিধার জন্য যে আবার দেখিয়ে দিচ্ছি আমটাকে কীভাবে কেটে নিলাম। এই যে কাটার পরে সবগুলো আম এগুলাকে আমি আবার ইয়ার মধ্যে রেখে দেব। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই যে সবগুলো আম কেটে নিছি। এখন আমগুলাকে হচ্ছে চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এটা যদি পাথরের চুন হয় তাহলে ভালো হবে। আমারটা যেহেতু পাথরের চুন না, আব্বাকে বলছিলাম পাথরের চুন আনতে, আব্বা নিয়ে আসছে ঝিনুকের চুন। এই যে এখন চুন দেব, চুন দিয়ে এটাকে 1 দিন পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজানোর ফলে কি হবে, আমের যে কষটা আছে সেই কষটা আম থেকে বের হয়ে যাবে, বা যেটাকে ক্ষীর বলে, কষ বলে, যাই বলেন না কেন, ওটা বের হয়ে যাবে। চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজানোর ফলে যখন আপনি আমটাকে চিনি শিরার মধ্যে দেবেন তখন আমটা অনায়াসে শক্ত হয়ে যাবে। খুব সুন্দর একটা শক্ত শক্ত জেলে জেলে ভাব চলে আসবে। এই যে দেখুন, এখন আমি এই যে চুনটা দেব, কীভাবে চুনটা ইউজ করা হচ্ছে সেটা একটু আপনারা দেখেন। হয়ে গেছে এই যে চুন, একদম ঝিনুকের চুন। এই চুনগুলো টাঙ্গাইল বা ওই অঞ্চলে, এটাকে কি বলে, বগুড়া, টাঙ্গাইল, দিনাজপুর, ওইখানকার তৈরি করা হয়। এই যে কতগুলো দিচ্ছি। যদি পাথরের চুন হতো এতগুলো চুন লাগতো না, সামান্য একটু চুনে হয়ে যেত। যেহেতু এটা চুন, ঝিনুকের চুন, প্রাকৃতিকভাবে তৈরি করা। এই যে এটা এই চুনটা, এই চুন কীভাবে তৈরি করা হয় সেটা একসময় আমি আপনাদেরকে জানাবো। যে দেখুন সাদা হয়ে গেছে মনে হয় না, না, ঘন্টা 2 পরে দেখা যাবে পানিটা জমে যাবে। জমার পরে এটা একটা কালার চেঞ্জ হয়ে যাবে, আমটা একটু কালচে কালচে দেখা যাবে। কিন্তু যখন আপনি আবার পরের দিন, 1 দিন পরে যখন আমটাকে ভালোভাবে ওয়াশ করবেন, চুনের পানিটা ফেলে দিয়ে আমটাকে ছাকবেন, তখন আর এগুলা কিছুই থাকবে না, আর চুনটাও থাকবে না, চুনটাও চলে যাবে। তো তখন একটা অন্যরকম, যেভাবে এখন আমরা পানি দিব, পানি দিয়ে তারপরে হচ্ছে আমরা এটাকে রেখে দিব পুরো 1 দিনের জন্য, মানে প্রায় 24 ঘন্টার কাছাকাছি সময় এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এইভাবে আপনারা আমের মোরব্বা, কাশ্মীরি আচার, বার্মিজ আচার, যে আচারই তৈরি করুন না কেন ঠিক এভাবে করা হয়।
আমি ওটা আপনাকে দেখাতে পারিনি আমি কিভাবে আমটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি আমের মধ্যে একটু চিনির শিরা দেব। চিনির শিরার জন্য একটু সামান্য পানি দিয়েছি। পানির মধ্যে প্রথমে হচ্ছে যে আদা কুচি কুচি রেখেছিলাম, এই আদা কুচিটা দিব, তারপরে চিনি দেব। চিনি দেওয়ার পর যখন চিনিটা একদম এটাকে মানে ক্যারামেল বলেন আর শিরা বলেন যাই বলেন, ক্যারামেল ক্যারামেল অবস্থা যখন চলে আসবে তখন আমরা আমটা দিয়ে দিব। আমটাকে অনেকক্ষণ এভাবে আমরা কষাবো আর আদার একটা খুব সুন্দর একটা স্মেল আমের মধ্যে ঢুকে যাবে। আমটা ভালোভাবে যখন এই যে এরকমভাবে আমরা বেশি একটা নাড়বো না, বেশি নাড়াচাড়া করলে আমটা গলে যাবে। আমি যখন ভিডিও করতে এসেছি তখন হচ্ছে চতুর্দিকে বজ্রপাতের ঠুস ঠাস শব্দ হইতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে দেখুন আমগুলাকে এইভাবে আমরা অনেকক্ষণ ধরে জাল দিব, কারণ এটার মধ্যে হচ্ছে আমি একটু ভিনেগার দিয়েছিল, যেটা পানি মনে হচ্ছে ওটা পানি না, ওটা হচ্ছে ভিনেগার, হোয়াইট ভিনেগার। ভিনেগারের মধ্যে আমি দিয়েছি চিনি। চিনির শিরাটা যখন এই যে দেখেন আর আদাটার একটা কালার চলে আসছে, আদার একটা স্মেল আসছে এবং কালার আসছে আদার কারণে। তারপরে এভাবে যখন আমটাকে আমি অনেকটা সময় ধরে এটাকে চুলার মধ্যে রাখবো, রাখার কারণ হচ্ছে মিষ্টিটা ঢোকার জন্য। যখন মনে হবে যে না মোটামুটি একটা ইয়াতে চলে আসছে, আর এরকম মাঝে মাঝে অনেকে ফেনা হয়, ফেনাটা ফেলে দিতে পারেন, না ফেললেও কিছু না, পরবর্তীতে চলে যাবে। আমটাকে আমি আবার এভাবে একদিন রেখে দিব, রাখার পরে আবার যখন আমটা ভালোভাবে সেট হয়ে যাবে, মিষ্টিটা ঢুকে যাবে, তখন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে এটাকে একটা বয়ামের মধ্যে রেখে দিয়েছি। তারপরের দিন দেখেন আমের একটা কালার চেঞ্জ হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার কাশ্মীরি আমের আচার বা বার্মিজ আচার। দুটোর প্রক্রিয়া সেম, এটার মধ্যে কোনো কিছু ইউজ করা হয় না। এই যে দেখেন একদম মিষ্টি আমের আচার। এটা অনেকে পোলাওয়ের সাথে খায়, অনেকে খিচুড়ির সাথে খায়, এটা এমনিও খাওয়া যায়। প্লিজ চ্যানেলটি